এই সিবাবের ছাত্রদের দায়িত্ব দুটি। কয়টি? নাম্বার 1 তেলাওয়াতের মান উন্নত করা, নাম্বার 2 পিছনের পড়া ফাঁকায়াত রাখা। তেলাওয়াতের মান উন্নত হয় 3টি কাজ করলে। নাম্বার 1 আরবি 29টি হরফকে নিজ নিজ মাখরাজ থেকে সিফাত সহ পরিপূর্ণ উচ্চারণ করা। নাম্বার 2 তাজউইদের নিয়ম সমূহকে সঠিক মাপে আদায় করা। নাম্বার 3 উন্নত লাহজায় তেলাওয়াত করা, উন্নত সুর, উন্নত মাকামা, উন্নত লাহজা, এই উন্নত লাহজায় তেলাওয়াত। এই 3টি কাজ করলে তেলাওয়াতের মান উন্নত হয়। কয়টি কাজ করলে তেলাওয়াতের উন্নত হয়? 1 নাম্বার আরবি 29টি হরফকে নিজ নিজ মাখরাজ থেকে সিফাত সহ পরিপূর্ণ উচ্চারণ করা। নাম্বার 2 তাজউইদের নিয়ম সমূহকে সঠিক মাপে আদায় করা। নাম্বার 3 উন্নত লাহজায় তেলাওয়াত করা। আর পিছনের পড়া ইয়াদ থাকে কেমনে? পিছনের পড়া ইয়াদ থাকে সবক মজবুতের মাধ্যমে। সবকটা যদি মজবুত হয়, হাত সবক আমকটা সবিনা সব মজবুত হয়। আর সবকটা যদি দুর্বল হয়, সাত সবক দুর্বল, সবকের পাড়া দুর্বল, আমকটা দুর্বল, মন দুর্বল হয়ে যায়। শেষে কি দুর্বল হয়ে যায়? মনও দুর্বল হয়ে যায়। আর সবক যদি সবল হয়, শক্তিশালী হয়, মজবুত ইয়াদ হয়, সাত সবক মজবুত ইয়াদ থাকে, সবকের পাড়া মজবুত ইয়াদ থাকে, সবিনা মজবুত ইয়াদ থাকে, পিছনের পাড়া মজবুত ইয়াদ থাকে, মনটা মজবুত থাকে। এখন সবকের এই সবক মজবুত ইয়াদ করে কেমনে? এই জসিমিয়া দিকে সবক মজবুত ইয়াদ কেমনে হয়? 10টি কাজ করলে সবক মজবুত ইয়াদ হয়। কয়টি কাজ করলে? 10টি কাজ করলে সবক মজবুত ইয়াদ হয়, সবকের মান খুব মজবুত হয়। আমি শুধু বলে দিতে খেয়াল করেন। নাম্বার 1 নতুন পারা সবক শুরু করার পূর্বে ওই পারাটি 24 ঘন্টা নাজেরা পড়তে হয়। কেমনে পড়তে হয়? প্রতি আয়াত কমসে কম 10 বার করে। একটা আয়াত 10 বার হলে পরে আয়াত 10 বার, ওইটা হলে এর পরের আয়াত 10 বার, ওইটা হলে এর পরের আয়াত 10 বার। এইভাবে সারাদিন নাজরাটা করতে হয়। নাজরাটা খুব মজবুত করতে হবে। 1 নম্বর। 2 নম্বর কাজ, প্রতিদিন সবকের নাজরা শোনাইতে হয়। সেটা উস্তাদ সময়ের উস্তাদ নিবে। আর উস্তাদ যদি বলে করিম মিয়া রহিম মিয়ারে শোনাও, রহিম মিয়া করিম মিয়ারে শোনাও, জসিম মিয়া ফজলুল মিয়ারে শোনাও, ফজলুল মিয়া জসিম মিয়ারে, আক্কাস মুরাদ মিয়ারে, মুরাদ মিয়া আক্কাস মিয়ারে। অথবা হুজুর সময় থাকলে উস্তাদ নেয়, উস্তাদ নিতে পারে। উস্তাদ নেওয়াটাই সবচেয়ে ভালো। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, সবক ইয়াদ করার সময় জেহানকে ক্লাসে উপস্থিত রাখতে হয়। ছাত্র শিক্ষক উভয় জেহানকে উপস্থিত রাখতে হয় সবক ইয়াদ করার সময়। 3 নম্বর। 4 নম্বর, সময় নির্ধারণ করে করতে হয় যে এতটার মাঝে আমার সবকটা ইয়াদ হওয়া লাগবে। 5 নম্বর, সবকটা ইয়াদ হওয়ার সাথে সাথে কাউকে শোনানো। উস্তাদের সময় থাকলে উস্তাদও দিতে পারে, উস্তাদের সময় না থাকলে দাও দিতে পারেন, কিন্তু শোনাতে হবে। 5 নম্বর। 6 নম্বর, রাত্রে ঘুমানোর পূর্বে এই সবকটি আরেকবার তেলাওয়াত করে তারপরে ঘুমানো। 7 নম্বর, উস্তাদকে শোনানোর পূর্বে এই সবকটি আরেকবার কাউকে শোনানো। 8 নম্বর, উস্তাদকে শোনানো। উস্তাদকে শোনানোর কাইফিয়ত কি হবে? আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। 3 কথা বলছি উস্তাদকে শোনানোর কাইফিয়ত। কাইফিয়ত না স্টাইল, পদ্ধতি কি? আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। তারতিল কাকে বলা হয়? তেলাওয়াতের তরজ 3 প্রকার: তারতিল, তাদরিব, হাদর। আর যেগুলো আছে তাকতিমাত্তি, এগুলো হলো মানে পড়ার তালিমের জন্য অনুমতি আছে। এগুলো তেলাওয়াত, স্বাভাবিক তেলাওয়াতের জন্য এই 3-এর বাহিরে অনুমতি নেই। তো তারতিল কাকে বলা হয়?
তারতিল বলা হয়, তাজবিদ অনুযায়ী ধীরগতির পড়াকে তারতিল বলা হয়। তাজবিদ কাকে বলা হয়? তাজবিদ অনুযায়ী মধ্যম গতির পড়াকে তাজবিদ বলা হয়। হদর কাকে বলা হয়? তাজবিদ অনুযায়ী দ্রুত গতির পড়াকে হদর বলা হয়। কি গতির? ওটা কোনটা? ওই যে আমরা রোজার মাসে এশার নামাজের পরে একটা কি কাজানি নামাজ পড়ি, কি সলাত কি যেন, হ্যাঁ সলাত তারাবি নিয়ে, এটা হয় সলাত তারাতুলি। কি নাম এটা? সলাত তারাতুলি। কোনো মন ঠিক নাই, গুন্না ঠিক নাই, সুর ঠিক নাই, কাইফিয়ত ঠিক নাই। যার যে আরে মন চাইলে সাপ আলির টান মারে, যে আরে মন চার 3 আলির জায়গায় 4 আলির জায়গায় 1 আলির বান্ধা না। أولئك على هدى من ربهم أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم ختم الله على قلوبهم. ওরে বাবা রে, কি পড়া রে! এর নাম সলাতুত তারাতুল। আপনি পড়তে পারবেন যতটুকু আপনার তাজবিদ ঠিক রেখে পড়তে পারবেন। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. স্পষ্ট যে বোঝা যায়, যদি বোঝা না যায় অনুমতি নেই, জায়েজ নেই, মতগুনা ঠিক নেই, জায়েজ নেই। এই তেলাওয়াত করলে আপনার প্রত্যেক হরফের বিনিময়ে সওয়াব হবে না, প্রত্যেক হরফ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, অভিশাপ করবে আল্লাহর কাছে। আচ্ছা, তো উস্তাদের কাছে পড়াশোনা করতে হবে। শোনানোর কাইফিয়ত কি? আত্তাহিয়াত সুরাতে বসে পূর্ণ তারতিলের সাথে উঁচু আওয়াজে। 8 নম্বর কাজ। 9 নম্বর কাজ হলো, আমরা তো উস্তাদকে শোনানো পর্যন্ত মনে করি আমাদের দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ হয়নি, আরো কাজ আছে। এই সবকটাকে মজবুত করে ইয়াদ রাখার জন্য আরো কাজ আছে 2টা। উস্তাদকে শোনানোর পর আরো 2টা কাজ, অথচ এই কাজগুলো আমরা কেউ করি না, কেউ করি না। কি? উস্তাদকে শোনানোর পর 2 কাজ। এক কাজ হলো ফজর, যোহর, আসর। ফজর, যোহর, এই 3 ওয়াক্ত নামাজে আজকে যে সবকটা উস্তাদকে শোনাইলাম, এই সবকটা ফজর, যোহর, আসরে তেলাওয়াত করা। এই সুন্নতে ফজর, যোহর, আসরের সুন্নতগুলোকে। কিন্তু আমরা এই সুন্নতগুলোতে কোন সূরাতে নামাজ পড়ি? যে 2টা সূরা আল্লাহ তাআলা হেফজখানা ছাত্রদের জন্য নাযিল করছেন, ওই 2টা সূরা আমরা পড়ি। যে 2টা সূরা আল্লাহ তাআলা বাংলাদেশে হেফজখানা ছাত্রদের জন্য নাযিল করছে, ওই 2 সূরাতে আমরা সুন্নাত পড়ি, আমরা বাইরে যাই না। ওই 2 সূরা কোনটা কোনটা? ওয়ালা আসরি না তাই না, ওয়ালা আসরি না তাই না। এরপরেও তো যারা পড়ে আর কি, আর যারা পড়ে না তো হিসাবই নেই। একজন আমি দাঁড়ায় দিয়ে দেখছি 37 সেকেন্ডে 2 রাকাত নামাজ শেষ। 37 সেকেন্ডে তো 2 রাকাত নামাজ শেষ। একটা সালাম শেষ, সালাম আর কিশোর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ। তাহলে প্রথম রাকাতে মানে সূরা বাকারা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান পড়ছে না? পরে নেই কিছু। মক্কায় দেখতাম অনেক লোকদেরকে হজের সফরে দাঁড়ায় 2 সেকেন্ড 3 সেকেন্ড। এক শাইখের জিজ্ঞেস যে দেখেন এই যে নামাজ পড়তে হবে কিনা। আমার এক উস্তাদের জিজ্ঞেস কি নামাজ পড়ে দাঁড়ায় 2-3 সেকেন্ড। সূরা কেরাত মাসাতে পড়ে আইছে, এনে খালি বডিরা প্র্যাকটিক্যালি দেখে গেছে।
রাতে রাত তসবিহ করতে পেরেছে বাসাতে এনে দিন আমাদের যে বডিটা আছে ওই বডিটা লাগিয়ে গেছে আল্লাহ এই যে আল্লাহ হ্যাঁ এই অভ্যাস বাদ দেওয়া লাগবে শোনেন ভালো কিছু করতে হলে মেহনত করা লাগে তাই না আর আপনার জীবনে কোনো স্বপ্ন নাই ভবিষ্যতে ভালো কোনো স্বপ্ন নাই আপনার কথা কইলাম নাই আপনার স্বপ্ন আছে আপনার মেহনত করতে হবে এই 9 নম্বর কাজ 10 নম্বর কাজ হলো ওই দিন দুপুরের আগ পর্যন্ত যতবার ক্লাসে বসবেন ততবার সকালে সবকটা একবার তেলাওয়াত করে পরে অন্য পড়া করবেন আমি বিস্তারিত বলতে পারতেছি না এর অনেকগুলো ফায়দা আছে 1 নম্বর ফায়দা সবকের পরিমাণ বাড়বে 10টা কাজ করলে সবকের পরিমাণ বাড়বে 2 নম্বর ফায়দা প্রতিদিন 7 সবক এক করার জন্য আলাদা কোনো সময় লাগবে না 3 নম্বর ফায়দা সবক শেষ করার পর সবকের পড়া শোনানোর জন্য 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 10 দিন 12 দিন 14 দিন এই অভিযোগ থাকবে না এরকম আরো অনেকগুলো ফায়দা আছে শেষ আল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করেন আর প্রথমে যে কথাটা বললাম আল্লাহ পাক যেন আমাদের নামটা রাখে এর জন্য কি করা আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া আল্লাহ আমার নামটা রাখতে পারো আল্লাহ তোমার কোরআনের আলেম যাদেরকে বানাইবা ওইখানে আমার নামটা আল্লাহ রাখে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহর যেমনি পায়ে নেমে দেবে আল্লাহ তোমার পাউরি করি আল্লাহ আল্লাহ তোমার পায়ের মধ্যে মাথা রেখে করি আল্লাহ তোমার বাইরে তোমার পায়ের মধ্যে মাথা ছেড়ে দিতাম তোমার তো দিবি না তাও তোমার পায়ে রাখি মাথা আল্লাহ তোমার পায়ে যদি তুমি আমাদের যত অনুনয় বিনয় করে বলবে আল্লাহ তত খুশি ঠিক না আল্লাহর কাছে চাইতে হয় এলেম চাইতে হয় না চাইলে এলেম আল্লাহ দেয় না এলেম সস্তা জিনিস না বহুত দামি জিনিস এলেম বেলা দামি কারণ এলেম মানুষকে দামি বানায় দেয় কোরআনের এলেম মানুষকে কি বানায় দেয় দামি বানায় দেয় আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ হাতে লাগান اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم طهر قلوبنا وبيوتنا بنور القرآن اللهم زين أخلاقنا وبيوتنا بسنة القرآن اللهم نور قلوبنا وبيوتنا بنور القرآن اللهم زين أخلاقنا وبيوتنا بزينة القرآن اللهم نور قلوبنا وبيوتنا بنور القرآن اللهم طهر قلوبنا وبيوتنا بنور القرآن اللهم نجنا من النار بشفاعة القرآن اللهم ادخلنا الجنة بشفاعة القرآن اللهم اجعل القرآن لنا حجة ولا تجعل علينا حجة يا رب العالمين إله العالمين أي الله مهر من خدا مولا كريم أي الله আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে পাহাড়ের মতো দেখা যায় আয় আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দাও আসাইতুল্লাহ ألوان المعاصي كأني نسمع قلب القصاص فما لي لا أنوح على ذنوبي وأبكي يوم يؤخذ بالنواصي أي الله আমাদের গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে maaf করে দাও
আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবন তোমার কোরআনের খেদমতে আয় আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, আমাদেরকে তোমার কোরআনের খেদমতে এমন ভাবে কবুল করো, অন্য কোনো কাজ করার সুযোগ যেন না পাই। আয় আল্লাহ, অন্য কোনো কাজের সুযোগ যেন না পাই। আয় আল্লাহ, এমন আমাদেরকে ব্যস্ত বানিয়ে দাও। আয় আল্লাহ, গুনাহের কারণে আয় আল্লাহ তোমার কোরআনের খেদমত থেকে লাথিতে সরাই দিও না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাতুল মদিনা, আয় আল্লাহ, এই মাদ্রাসার আয় আল্লাহ যত জরুরত আছে সকল জরুরত তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা যত প্রয়োজন, জায়গার প্রয়োজন, আয় আল্লাহ সেই জায়গাতে ঘর দরকার করার প্রয়োজন, এই সব কিছু যত জরুরত আছে সব জরুরত তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দাদের মনের দিকে ঝুঁকায় দাও। আয় আল্লাহ, তোমার বান্দাদের মনের দিকে ঝুঁকায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার বান্দাদের দ্বারস্থ করো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যেন তোমার কোন বান্দাদের কোন মখলুকের দ্বারস্থ আমরা না হই। আয় আল্লাহ, তোমার থেকে যেন চাইনি সেই তৌফিক আমাদেরকে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয় আল্লাহ কতগুলো মুসলমান ভাই বোন তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এখানে দিয়েছে কোরআন শিখতে। আয় আল্লাহ, সিনাকে তোমার কোরআন দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, সিনাকে তোমার কোরআন দ্বারা ভরপুর করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. روشن जलमल महफिल है, इल्म अमल का मजमा है, ये कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। ये रोशन जलमल महफिल है, इल्म अमल का मजमा है, ये कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता